আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম ছেলে এবং পিতার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির ইতিহাস আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় সূরা সফফাতে 99, 100, 101, 2 এই সমস্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওগো আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি আমাকে একটি পুত্র সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নেয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালামের কথা। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হাঁটি হাঁটি পা হয়েছে, কেবলমাত্র বাপের সাথে সন্তান চলার একটা বয়স হয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার সন্তান, আমি দেখছি স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন তোমাকে কুরবানি দিচ্ছেন, তুমি এর মত কি বলো? তো ইব্রাহিম আলাইহিস সালাম কি চমৎকার জবাব দিয়েছিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আপনি ভয় পাবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি নবী, আপনার স্বপ্ন না, আপনার স্বপ্ন ওহী, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের সেই কুরবানির ইতিহাস আজকে আমাদের সকলকে কাঁদাচ্ছে এবং আমাদের ঐতিহাসিক সেই ঘটনা, সত্য ঘটনা কোরআন এবং হাদিসে রয়েছে। যখনই কুরবানি করতে যাবেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে একটি দুম্বা কুরবানি করে দিলেন। এখন আজকে আমরা যারা রয়েছি তারা যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন সন্তান কুরবানি করতে বলতেন, যদি নিয়ম এটা হতো তাহলে তো আমাদের করতেই হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পশু কুরবানি করে একটি মানুষের তাকওয়া, মানুষের ভয়টা দিয়ে দিয়েছেন যে ও মানুষ, তোমরা সকলে আমাকে ভালোবেসে তোমাদের সন্তান কুরবানি না দিয়ে যাদের সামর্থ্য অনুযায়ী আছে তারা কি করবা, পশু কুরবানি দিবে। এখন পশু কুরবানি দিলে লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে পশু যে পরিমাণ, মুহাদ্দিসিন কেরাম মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছে যে পশুর যত পশম আছে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি কোরবানি আদায় করে ওই পশম সম পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ, ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেয়। কোনো মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে যদি কোনো ব্যক্তি যে খাস দিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য কুরবানি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় অনেক ফজিলত দান করবেন। যে কুরবানির অনেক লাভ রয়েছে, কারণ সন্তান কুরবানি করার মতন একটি কাজ যদি কোনো ব্যক্তি করে, মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকওয়া দেখে, মানুষের ঈমান দেখে, মানুষের ভালোবাসা দেখে। যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যে ফায়দা অর্জন করেছে, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য কুরবানি দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের সমপরিমাণ বরকত দান করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি তাকওয়া থাকে, হয়তোবা তারা নবী, হয়তোবা দুজনই নবী ছিলেন, তাদের মতো আমরা পৌঁছতে পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলতে পারবো, গো আল্লাহ, আপনি আমাদেরকে বিধান দিয়েছেন, ওগো আল্লাহ, আপনি আমাদের উপরে কুরবানি ফরজ করে দিয়েছেন, ওগো আল্লাহ, আপনাকে রাজি এবং খুশি করার জন্য, আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য আমার সামর্থ্য অনুযায়ী, ওগো আল্লাহ, যতটুকু সাধ্য ছিল সাধ্য অনুযায়ী আমি আপনার রাস্তায় কুরবানি করেছি। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির উসিলা করে আমাকে আপনাকে সারা জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উঁচু মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, শুনলাম, আমরা যারা কোরবানি আমাদের উপরে ফরজ হয়েছে প্রত্যেকেই কোরবানি দেওয়ার জন্য তৌফিক দান করুক।